লামিন ইয়ামাল এখনো এই বিশ্বকাপে একটা গোল করেছেন, ম্যান অফ দ্য ম্যাচতে নিয়েছেন, কিন্তু লামিন ইয়ামালকে ঠিক এখনো আমরা ওই রোলে দেখি নাই যেখানে তিনি আসলে শেষমেশ পার্থক্য করেছেন। মানে যে একটা ব্যাপার থাকে না যে ওয়ার্ল্ড কাপের এই ধরনের ম্যাচ তো মোমেন্ট পিক করার, এবং এই ধরনের ম্যাচ থেকেই নায়ক বের হয়ে যায়। যদি না এটা ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালের মতো হয় যেখানে মুখোমুখি হয়েছিল ইতালি এবং জার্মানি। কিন্তু এই ম্যাচে আমার কাছে মনে হয় যে আ আলাদা করে কিলিয়ান এমবাপ্পের উপরে আমার আরেকটু বেশি ভরসা। কারণ লামিন ইয়ামাল এখনো তরুণ। এই বয়সে আমি জানি না যদি বিশ্বকাপের সেমিফাইনালে আসলেই পার্থক্য গড়ে দেওয়া যায়, সেটা তো হিউজ। এবং তারপর থেকে লামিন ইয়ামাল লিওনেল মেসির তুলনা আরো বেশি প্রকট আকার ধারণ করবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। যদি লামিন ইয়ামাল আজকে সেই কাজটা করতে পারেন। কিন্তু আমার মনে হয় বিশ্বকাপ আর কিলিয়ান এমবাপ্পে এই দুটার সম্পর্ক আসলে একদমই আলাদা, এবং এটা এত সুন্দর করে মিলে যায় সবসময়। এটা আমার মনে হয় যে আজকে বিশ্বকাপের এই সেমিফাইনালে আরো একবার মিলে গেলেও যেতে পারে। বিশ্বকাপ খেলার একটা ব্যাপার আছে। বিশ্বকাপের একটা আলাদা ধরনের চাপ আছে যেটা ইউরোর সঙ্গে মেলানো যায় না। সেই কারণে আমার অল্প ফেভারিট এখানে আমার ফেভারিট হচ্ছে ফ্রান্স আর কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। রিফাত মাসুদ, গোল দেওয়া বা গোল হজম করার সমীকরণে যাব না, তবে আপনার গাল ফুলেছে, তার মানে দেখে মনে হচ্ছে ঘুম ইদানিং ভালো হচ্ছে, উইচ ইজ এ গুড থিং অ্যান্ড আ নাইস শার্ট। আমি একটু মানে স্পেন ফ্রান্সের পার্টি থেকে আপনাকে একটু আটালান্টার আসল পার্টিতে আনতে চাই। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের অবস্থা একটু খবর টবর দেন না। মানে এটা তো আসলে ফুটবল ম্যাচ না, এটা তো মনে হয় ফুটবল ম্যাচের চাইতে অন্যরকম একটা স্পেকটেকল হবে। কিরকম কি অবস্থা পরিস্থিতি দেখছেন? আপাতত অ্যাটলান্টায় প্রচন্ড বৃষ্টি, এই যে আমার পেছনে আমাকে সামনে এগিয়ে আসতে হলো, কারণ এই রাস্তা ভিজে গেছে। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, প্রচন্ড মেঘ করেছে আকাশে। আর্জেন্টিনা যখন প্র্যাকটিস করেছে অ্যাটলান্টা ইউনাইটেডের মাঠে, সেই মাঠটাও একেবারে পুরোটাই মেঘাচ্ছন্ন ছিল। এমনিতে ওই ট্রেনিংটা হওয়ার কথা খটখটে রোদে। আগে যখন আর্জেন্টিনা অ্যাটলান্টা ম্যাচ খেলেছে তখন যেরকম হয়েছে সেরকম কিছু হয়নি, মেঘলা পরিবেশ, এবং আজকে সারাদিনই বৃষ্টির পূর্বাভাস আছে। কিন্তু এই মাঠে বৃষ্টি পড়া না পড়া দিয়ে আসলে কিছু যায় আসে না, কারণ অ্যাটলান্টার স্টেডিয়াম ছাদ ঢাকা এবং পুরোটাই এয়ার কন্ডিশন, তাই ওখানে আলাদা কোনো সমস্যা হবে না। যে আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আর্জেন্টিনার সমর্থকেরা প্রবেশ করছেন, এই যে কেবল ব্যাগ নিয়ে তারা এসছেন, মানে তারা রেডি আর্জেন্টিনার এই ম্যাচের জন্য। ইংলিশ সমর্থকদের আমরা এখন দেখিনি, কারণ ইংলিশ টিম এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছেনি। তারা ক্যানসাসেই ট্রেনিং করছে, তারা ক্যানসাস থেকে এখানে এসে এরপরে সরাসরি ম্যাচ খেলবে। আর্জেন্টিনা আগের রাতে এসছে এই অ্যাটলান্টাতে, এবং এসে আজকে সকালে তারা একবার প্র্যাকটিস করেছে। মিডিয়া সেশন ছিল, ওপেন মিডিয়া সেশন, মিক্স জোনের মতো। সেখানে কথা বলেছেন মন্টিয়েল, কথা বলেছেন রদ্রিগো দে পল সেখানে, এবং একই সঙ্গে অ্যালেক্সিস ম্যাকালিস্টার, তারা সবাই সেখানে কথাবার্তা বলেছেন। আর মিডিয়ার দেখা গেছে প্রচুর পরিমাণে, মানে খুব স্বাভাবিক, যেহেতু আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ, এটার আমেজই আলাদা। লাইন ধরে আমাদেরকে ওই স্টেডিয়ামে প্রবেশ করতে হয়েছে। এই ম্যাচের মানে উত্তেজনা আসলে আগামী কয়েক ঘন্টায় কোথায় গিয়ে ঠেকবে সেটা একটা দেখার বিষয়। স্পেন আর ফ্রান্সের এই সেমিফাইনালটা শেষ হলে আমার মনে হয় এই ম্যাচ নিয়ে পুরোটা আলোচনা একদিকে চলে যাবে। রিফাত মাসুদ, আমরা কমেন্ট সেকশনে, যেহেতু আমরা লাইভ আছি এখন, কমেন্ট সেকশনে আমাদের ফাহাদ ভাই আপনার কাছে একটা প্রশ্ন অনেকবার করেছেন। তিনি জিজ্ঞেস করেছেন যে স্পেন আর ফ্রান্সের মধ্যে আপনার মতে কাদের ফুল ব্যাক বেশি স্ট্রং? আমার কাছে মনে হয় আমার কাছে এটা আমার কাছে মনে হয় ফুল ব্যাকের দিক থেকে বোধহয় স্পেন এগিয়ে থাকবে। আর যদি আসলে ফুল ব্যাকের দিক থেকে স্পেন এগিয়ে থাকে, এবং আমরা জানি যে একদিকে আসলে গোল করার দিক থেকে ফ্রান্স বেশি গোল করেছে এই ওয়ার্ল্ড কাপে, গোল খাওয়ার দিক থেকে আসলে স্পেন কম খেয়েছে, যদিও ফ্রান্সও গোল কমই কনসিড করেছে। সো আজকের ম্যাচে কয়টা গোল হতে পারে, কাদের কাছ থেকে আপনি গোল এক্সপেক্ট করছেন? আমি কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে গোল এক্সপেক্ট করছি। আমি গোল এক্সপেক্ট করছি উসমান দেমবেলের কাছ থেকে। এবং আমি জানি না, আমার মনে হয় স্পেনের গোল কেন যেন মনে হচ্ছে যে রদ্রি আজকের ম্যাচে একটা গোল করবেন। তো আমার প্রেডিকশনটা আসলে এই দিকে আর কি, ফ্রান্সের দিকে একটুখানি। তবে এই ম্যাচ টাই ব্রেকার যেতে পারে। টাই ব্রেকার যদি এই ম্যাচ যায় আমার কোনো রকম আমি অবাক হব না। এবং আমার কাছে মনে হয় এই ধরনের ম্যাচ টাই ব্রেকারে গিয়েই নিষ্পন্ন হওয়া ভালো। যে যেই মাত্রার দুইটা দল মুখোমুখি হচ্ছে, এগুলো আসলে ভাগ্যের খেলা, মোমেন্ট পিকের খেলা। আমার কাছে এরকম মনে হয়। রিফাত মাসুদ যদি একটা জাস্ট ব্লেজার পরে নেন এই শার্টের উপরে, তাহলে উনি পুরোপুরি দিয়ে দেশাম হয়ে যাবেন, এবং এরকমই কথাবার্তা আজকে বলেন আমাদের সাথে লাইভে। বাট থ্যাংক ইউ সো মাচ, উই হোপ টু নো আ লট মোর ফ্রম ইউ অ্যাবাউট আর্জেন্টিনা এন্ড ইংল্যান্ড নেক্সট ম্যাচে। বাট একটা টাই পরলে আমার মনে হয়, টাই আর ব্লেজারটা পরে নিলে আমার মনে হয় তাহলে আমি সেই ক্ষেত্রে ডেলা ফুয়েন্তেও হয়ে যেতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.